হাই এভরিওয়ান, হাই ফাই। আমি মৈত্রী আর মৈত্রী মাইতি চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ঠিক এখান থেকে শুরু হচ্ছে আমাদের পর্দা ফাঁস করার কাহিনী। ফ্রম হলদিয়া টু দীঘা অনলি 125 টাকাতে। সকালবেলা আমার দিদার যন্ত্রণায় উঠে পড়েছি প্রায় 5টা নাগাদ, আর আমার দিদা উঠে পড়েছে 4:30 থেকে। মানে ভাবতে পারছো তার নাকি এত ভক্তি যে সে 4:30 থেকে উঠে বসে আছে। জাস্ট বললো তোদেরকে যেতে হবে না, আমি এগিয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় 6:30 নাগাদ। তো আমার দিদা তেড়ে ফুড়ে নিয়ে সবাইকে ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসছে এলোকেশি মোড়ে। ওখান থেকে আমরা ধরেছিলাম নন্দকুমারের বাস। নন্দকুমারে নেমে আমরা একটু আখের রস দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম। এটা আখের রস কম, আদার জুস বেশি। वाओ क्या लड़का है, वेरी हैंडसम। আর আমার দিদাকে দেখবে, আমার দিদা হচ্ছে আমার ভরসায় 2টো ব্যাগ নিয়ে গেছে, যাবো আসবো, অথচ আমাদের 2টো ব্যাগ নিয়ে গেছে, 2টো ব্যাগ। আর আমার কাঁধে একটা ব্যাগ, আর আমি সারা রাস্তা ধরে 3টে ব্যাগ বয়েছি। এইখানে আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তারপরে বুঝলাম ট্রেন তো আছে ভাই, কম খরচায় পয়সা হজম হয়ে যায়গা, তো ট্রেন সেই চালো। এইবার হলো আমার ছোটবেলাকার ভয়ের সঙ্গে আমার সাক্ষাৎকার। ছোটবেলা থেকে কিন্তু আমার রেল লাইনের প্রতি একটা ট্রমা আছে, তাই আমি যতই দেরি হোক প্ল্যাটফর্ম দিয়ে ঘুরেই অন্য প্ল্যাটফর্মে যাই, কখনো রেল রাস্তা ক্রস করি না। সেইটাই আমাকে আজকে রেল রাস্তা ক্রস করে ট্রেনে উঠতে হলো। হাতে ইতনা কম সময় ছিল, তার মধ্যে যে ট্রেনটা ধরতে পেরেছি এটাই আমার ভাগ্য ভালো। ফাইনালি দীঘা স্টেশন। চলো, অনেকক্ষণ তোমরা মিউজিক শুনেছো, এবার তোমাদের আমার মিষ্টি গলার স্বর শোনাই। ওখান থেকে নেমে 30 টাকা দিয়ে আমরা চন্দনেশ্বরে এসেছিলাম। বাইরে অটো পাওয়া যায়, আর চন্দনেশ্বরে আন্ডার যে ওড়িশা আমি কিন্তু এতদিন জানতাম না। ওই যে ঢোকার মুখে দেখালাম 2টো লোক বসে কিছু নিচ্ছে, ওদের কাছে কিন্তু পুরো একটা প্যাকেজ আছে। তোমরা যারা চুল দিতে আসছো চন্দনেশ্বরে তাদের কিন্তু ওইরকম 1500 একটা বাজেট, 1100 আর একটা 950 এরকম কিছু প্যাকেজ আছে। তো তার মধ্যে তোমাকে একটা চুজ করতে লাগবে। আমি আর দিদা এখানে 50 টাকা করে 2টো ডালি কিনেছিলাম। ওকে বলতে হতো ভালো করে, তুমি তো বলোনি কি লিয়াছে, আমিও জানিনি। আসলে আমার দিদা বাড়ির থেকে সমস্ত ফুল নিয়ে এসেছিল, ঠিক আছে। তো ওখানে গিয়ে না মানে পুরোটা বলেইনি। তো ফুলের যে এত টাকা দিতে হবে আমরা সত্যিই জানতাম না যে শুধুমাত্র ফুলের জন্য ওটা 70 টাকা নিয়ে নেবে। মানে ফুল আর ওই ধূপকাঠির জন্য মানে 70 টাকা নিয়ে নেবে। আবার আলাদা করে তোমার ওই ডালি কেনা, আর আলাদা করে ফুল আর ধূপকাঠি কেনা। আর এখানে ঢুকার পরে আমি না খুব খুশি হয়ে গেছিলাম, কারণ এরা খুব আনন্দ সহকারে আমাদেরকে ভেতরে রাখছিল। আমি কিন্তু এত কিছু জানতাম না। তো প্রথমে ঢুকলাম টুই টুই করে, তারপর তো ওরা ক্যামেরা বন্ধ করতে বলে দিল। তো ক্যামেরা বন্ধ করার বেশিরভাগ মন্দিরেরই রুলস, তো ইটস ওকে। ওখানে অ্যাকচুয়ালি যে পুরোহিত মশাই ছিল, তো উনি যে আমাদের পুজোটা করছিলেন, উনি মন্ত্র পড়ছিলেন, আর আমি তাকাচ্ছিলাম ঠিক শিবলিঙ্গের ওপরের চাতালটাতে না 501 টাকা মানে 1001 টাকা এরকম রাখা আছে। তো আমার ঠিক ওই টাইমটা মানে এত ডাউট হয়েছে, ওই তোমরা হয়তো দেখতেও পাবে, দেখো ওইখানে দেখো রাখা আছে। তো আমার এত ডাউট হয়েছিল যে নিশ্চয়ই কোনো একটা ঘাপলা আছে। তারপরে বললো যে আমাদের দক্ষিণা দাও। তো ঠিক আছে, ইটস ওকে, আমরা 101 টাকা এরকম কিছুই দেবো বা কিছু। তো আমার দিদা বললো তোমরা তো আমার কাছে খুচরো নেই, আমার কাছে 500 টাকার নোট, তোমরা এইটা মানে 51 টাকাটা তো রেখে দাও। আর আমরা প্রথম থেকেই জানি যে ভগবানকে আমরা যা খুশি হয়ে দিই সেটাতেই ঠিক আছে, তাই না? তো অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার মামার ছেলের চুল ফেলানো ছিল, তো তার জন্য ওখানে যাওয়া হয়েছিল। তো জানোই তো যে চন্দনেশ্বরে অনেকেই চুলের মানসিক করে রাখে, তো সেরকমই একটা ব্যাপার ছিল। আর তোমরা ভেবো না যে আমাদের সঙ্গে যে ঝুড়িটা দিয়েছিল ওটা 70 টাকার মধ্যে পড়ছে, একদমই নয়। ওটা 70 টাকার বাইরে। 70 টাকাটা ঝুড়িটা নিয়েছিল, আর 10 টাকা ওরা রেখে দিয়েছিল। মানে ওরা কিছু 10 টাকা কেটে আমাদের ফেরত দিয়েছিল, আর ঝুড়িটা দিয়েছিল। 10 টাকা তোমরা ফেরত দিলে দেন আমি তোমাদের ঝুড়িটা দেবো।
এখানেও পুরোহিত মশাই দাঁড়িয়ে তাই নিজের প্রদীপটা নিজেই জ্বালানোর চেষ্টা করবে, ঠিক আছে। আর এখানেও যখন এসেছিলাম এই মহিলাকে আমি 2 টাকা মানে ওই ঠাকুরের ওখানে যে প্লেটটা রাখা আছে ওখানে 2 টাকা দিলাম, দিয়ে প্রণাম করবো, ঠিক আছে। তো উনি বলছে 2 টাকা এটা তুলে না তুলে না, এমন ব্যবহার দেখাচ্ছে, লাইক লিটারেলি এরকম ব্যবহার কে করে যে ওখান থেকে আমি তুলে নাও, মানে কি মানে মানে কিছু আমার বলার নেই। আমরা ভগবানের দর্শন করতে গেছি না, ওদেরকে টাকা বেরোতে গেছি। আমি শুধু ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু চন্দনেশ্বরে এসে যতটা বুঝলাম এখানে মানে ভগবানের ভক্তির থেকেও বেশি টাকার খেলা। আমি মন থেকে বলছি, আমি মন থেকে ভগবানে বিশ্বাসী, প্রচণ্ড পরিমাণে বিশ্বাসী। আমি প্রতিটা মানুষকে সম্মান করতে জানি, কিন্তু এনাদের এখানে যে আমার ঈশ্বরকে নিয়ে যে খেলা চালাচ্ছে আমার সেইটা একদম পছন্দ না। দেখো প্রতিটা মানুষের রুজি রোজগারের প্রয়োজন আছে, সেটা আমিও বুঝলাম, কিন্তু এটা ভগবানকে সামনে রেখে অন্তত তোমরা ইনকাম করো না, এটুকু আমার মানে আমার কাছ থেকে একটা বিনীত অনুরোধ। আমরা মিডিল ক্লাস গরিব, আমরা গরিব ফ্যামিলি থেকে বিলং করি, বা আমার কথা বাদ দাও, আমি নাহলে একটা তাও আছে যারা অত্যন্ত গরিব, তারা কি করে ভাই, তারা তো দুদিন পর চন্দনেশ্বরে ঢুকতেই পারবে না। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল এখনও অতটাও উন্নত হয়নি যে আমাদের এখানে গরিব মানুষই নেই। যারা চন্দনেশ্বর কর্তৃপক্ষ যদি এই ভিডিওটা দেখে থাকো, আমি তোমাদের একটাই কথা বলবো, আমার কিন্তু মন্দির সমূহ কোনো কিছু নেই, মন্দির যথেষ্ট ক্লিন আপ, আমার ওই বিষয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা টাকার অ্যামাউন্টটা নিয়ে, মানে ওরা অতিরিক্ত দাবি করে, যেটা তোমাদের কমানো হচ্ছে। যতজন তোমার ধূপ পড়বে, যতজন ধূপ ঘোরাবে, যে ঘোরাবে, যাই ঘোরাবে, সবাইকে টাকা দিতে হবে। লাইক সিরিয়াসলি এরকম কি আমরা কি আম্বানি? কিন্তু যাই বলো, এইখানে ঢুকলে যে হ্যাভেনলি একটা ফিলিংস হয় সেটা কাউকে বিট করতে পারবে না। সময় পেলে ঘুরে যেও, পুজো না দাও অন্তত ঘুরে যেও, ভগবানের দর্শনও কজন পায় বলো। আর এখন আমরা যেই দোকানে ঘুগনি মুড়ি খাচ্ছি, ঢোকার সময় মনে আছে এরাই ডাকছিল জোর জবরদস্তি করে, জুতো এখানেই খোলো, কোনো ব্যাপার নয়, ফ্রিতে। তো আমার একটু ডাউট হয়েছিল যে ফ্রিতে নিশ্চয়ই কোনো প্রফিট তো মানুষের থাকবেই। তো তারপরে জুতোটা মানে পরার পরে যখন ওই দোকানে ঘুগনি মুড়ি খেতে সবাই ঢুকছে, মানে আমরাও ঢুকলাম, দেখে বুঝতে পারলাম ঠিক প্রফিটটা কোথায়। বাট হ্যাঁ, ওনাদের বিজনেস আইডিয়াটা খুব ভালো, আমি এটাকে স্যালিউট করছি। তারপরে আমরা ডাইরেক্ট চলে গেলাম স্টেশনের কাছে আবার। তো স্টেশন থেকে তোমাকে দেখাচ্ছিলাম পাশেই যে আমাদের জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরে আমি দিদা এসেছিলাম, ওরা আসেনি, তার কারণ ওরা আগেই দেখে চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি ক্যামেরাটা যাচ্ছে, এটা কিন্তু মানে স্পিড দেওয়া নেই, আমি জুড়ে হাঁটছি, মানে হাঁপাতে যাচ্ছি। আমি এখন বাজে 12:54 আর মন্দির বন্ধ হয়ে যাবে গেস হোয়াট, 1টার সময়। তাহলে শেষ করতে পারবেন, তার আগেই মন্দির বন্ধ করে দিবে। ভাই হয়েছে লেট, আবার এরা চেক করছে, যদিও এটা প্রোটোকল, এর বিরুদ্ধে আমার কোনো অবজেকশন নেই, তবুও কেন জানি না এনাদেরকে সবাই খুব বকাবকি করছিল। তো সব কিছু বাধা বিপত্তি কাটিয়ে আমরা খুব জোরে খুব স্পিডে দৌড়ে, এমনকি আমার দিদা যেখানে চলতে পারে না সেখানে দৌড়ে মন্দিরে গেছে। বাট এখনও কিন্তু আমরা শিওর নই যে আমরা পৌঁছতে পারবো কিনা ঠিক টাইমে, কারণ অলরেডি চারদিক থেকে সবাই বলছে এই মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম। তো দেখো কতটা টেনশনে আমরা, মানে কি বলবো, মানে আমি তো দিশাই খুঁজে পাচ্ছিলাম, চোখে সামনে যেন অন্ধকার দেখছিলাম, যে আজকের বোধহয় আর জগন্নাথ দর্শনটা হলো না। আর ঢুকেই যে নজারা দেখেছি না আমরা, ওইটাই যেন চোখটা একটা শান্তি, মানে কি তৈরি করেছে ভাই, পুরো চুমু। ভাই ভোট, নেতা, মন্ত্রী এসবকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, শুধু যেখানে এসছো ওইটা দেখো। জগন্নাথ দেবকে তোমাদের দেখাতে পারলাম না, এটা আমারও খুব খারাপ লেগেছে, কারণ এখানে ক্যামেরা একদম অ্যালাউ নেই। এখানেও কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে। মন্দির তৈরি করা হয়েছে স্যান্ডস্টোন দিয়ে, 65 মিটার টল এটা। এবার অনেকে বলবে পুরীর জগন্নাথ মন্দিরে ভগবানের হার্ট আছে, তো ওটাকে কেউ বিট করতে পারবে না, কাউকে বিট করার কথা বলছি না, তবে আমি মনে করি যেইখানে আমরা মন দিয়ে ভগবানকে ডাকি ওইখানেই ভগবান বিরাজমান। লাইক সেটা তোমার বাড়িতেও হতে পারে। ভাই আর বেহনো দিল থাম কে बैठ যাও। এখন আমি তোমাদের দেখাতে চলেছি কিছু ভালো বা সিনেমাটিক কিছু দৃশ্য জগন্নাথ মন্দিরে, তো চলো।
যাই হোক, যেটা তোমাদের বলার, জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য কিন্তু কোনো টাকা দিয়ে কোনো ব্যাপার নেই। কারোর কাছ থেকে যেরকম শুনে থাকো যে টাকা দিয়ে ঢুকতে লাগছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এটা পুরোপুরি সরকারি, তোমরা ফ্রিতেই পুরোটা মানে দেখতে পারবে। এবার পুজো দেওয়ার কি ক্রাইটেরিয়া সেটা আমি জানি না, ওখানে গিয়ে কথা বলতে লাগবে। আর শুকনো প্রসাদ পাওয়া যায় কিন্তু 50 টাকা থেকে, আর যদি খিচুড়ি ভোগ পেতে চাও তোমাদের 100 টাকা দিতে হবে। মন্দিরের টাইমিং রয়েছে ভোর 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার 3টে থেকে রাত 8টা অবধি। এই যে মাথায় যে তিলকটা কেটেছি না, এনারা টাকা নেয় বলে না আমি ভয়ে না তিলক কাটাবো না ভেবেছিলাম। আমি ভাবছিলাম হয়তো এখানে কম টাকায় কিছুই হবে না, কিন্তু না, এনাকে যত টাকা দিয়েছিল দিদা উনি তত টাকাই ভালোবেসে নিয়েছেন। এটাতে আমি খুব খুশি হয়েছি। দেখো, কিছু টাকা পেলে না সবাই একটু খুশি হয়, কিন্তু ওটা যেন আহামরি অতিরিক্ত না হয়ে যায়। তো চলো, এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। বাই বাই, স্টে সেফ এন্ড হ্যাপি চুমু গাইস।